সুপ্রভাত, সকলকে আবার আমার চ্যানেলে স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছেন। শীতের বিদায় বেলায় আজকে আপনাদের ঘুরতে নিয়ে যাব আমাদের হুগলি জেলার ত্রিবেণীতে। ত্রিবেণীতে এই পৌষ মাসের শেষের দিকেই কুম্ভ মেলার আয়োজন হয়। প্রত্যেক বছরই এখানে মেলায় আসার চেষ্টা করি, এবছরও তাই আপনাদের এখানে নিয়ে যাব। আশা করি প্রত্যেকেরই ভালো লাগবে। ত্রিবেণী আসতে হলে আপনাকে হাওড়া থেকে ব্যান্ডেলগামী যে কোনো ট্রেনেই চলে আসতে হবে ব্যান্ডেলে, অথবা হাওড়া থেকে কাটোয়া লোকালে আপনি চলে আসতে পারেন ত্রিবেণীতে। ত্রিবেণীতে নেবে আপনি স্টেশন থেকে পায়ে হেঁটেই এই নেতা ধোপানির ঘাট বা ত্রিবেণীর যেখানে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় সেখানে চলে আসতে পারেন। প্রচুর মানুষের ভিড় হয় এই সময়। আপনি যদি ব্যান্ডেলও চলে আসেন, ব্যান্ডেল থেকে আপনি ম্যাজিক গাড়ি বা অটো বা বাস পেয়ে যাবেন এখানে আসা। এছাড়াও আপনি কল্যাণী থেকে আসতে হলে আপনি ঈশ্বরগুপ্ত সেতু পার করেই যে কোনো যানবাহনে এখানে চলে আসতে পারেন। অনেকভাবেই ত্রিবেণীতে আসা যায়। জিটি রোড ধরেও আপনি চলে আসতে পারেন ত্রিবেণীতে। সাজানো গোছানো শহর, আর এই শহরে আপনি অনেক মন্দির, মসজিদ, ধর্মীয় স্থান দেখতে পারবেন। চলুন আজকে ঘুরিয়ে দেখাই কুম্ভ মেলা। আমরা অবশ্য বাইকে করে এসেছিলাম, তাই ঈশ্বরগুপ্ত ব্রিজ পার করেই ডান দিকে আমরা চলে আসলাম ত্রিবেণীর দিকে। ত্রিবেণীর দিকে রাস্তাঘাটে দেখছেন প্রচুর মানুষের ভিড়। কুম্ভ মেলার আয়োজন হয়েছে। রাস্তাঘাটে আপনি দেখতে পারবেন প্রচুর পুলিশ মোতায়েনও রয়েছে। সুন্দর সাজানো গোছানো রাস্তা গঙ্গার পাড় দিয়ে। অনেক পুরনো দিনের বাড়ি এখানে চোখে পড়বে, নস্টালজিয়া সেগুলোর আবহ। প্রথমেই চলে যাব যেখানে নাগা সাধুরা রয়েছে সেই ক্যাম্পে। আমরা কুম্ভ মেলা এলাহাবাদের সময় দেখতে পেয়েছিলাম অনেক নাগা সাধু। এরপরে যখন গঙ্গাসাগরের মেলা হয় সেখানেও দেখা যায়। আজ ত্রিবেণীর কুম্ভ মেলাতে এদের দেখা নেই। পশ্চিমবঙ্গের তথা ভারতের বিভিন্ন স্থান থেকে নাগা সন্ন্যাসীরা, সাধু সন্তরা এখানে এসে থাকেন। যেহেতু কুম্ভ মেলা বলে কথা, আর ত্রিবেণীতে গঙ্গা, যমুনা, সরস্বতী তিনটে নদীর মিলনস্থল রয়েছে বলেই এখানে মানুষজন ভিড় করে। যোগমায়া আশ্রমটা আছে লাভপুর, বীরভূম। কিন্নারা আখড়া। আশা করি এই ত্রিবেণীর কুম্ভ মেলা ঘুরে সকলের ভালো লাগছে। এখানে অনেক সাধু সন্ন্যাসীদের দেখা মিলল, যাদের আশীর্বাদ পাওয়ার জন্য অনেক ভক্তজন এখানে এসেছেন। এটার এই পাশটা যে হয় দেখছি। তারা মাছ এখানটা বেশি ভিড় হয়ে গেছে। একটু খাবে রে। ভালোই উঠেছে। যাচ্ছি, লোকজন এসছে। জ্ঞান রথ, ত্রিবেণী কুম্ভ মেলা। হ্যাঁ, এই পাশে। চলো করে কুম্ভ মেলা
18ই ফেব্রুয়ারি আজকেও। এবার এদিকে যেতে হবে, ত্রিবেণী ঘাট এদিকে। সম্পূর্ণ নিরামিষ মথুরা কেক একবার যিনি খেয়েছেন তিনি বারবার চাইছেন। এইবার এখান থেকে যাব মূল মেলার কেন্দ্রস্থলে। চলুন, আশা করি ভালো লাগবে সকলের। আজকে ঢুকতে দিচ্ছে। ত্রিবেণীর এই কুম্ভ মেলায় এসে আমরা প্রসাদও পেয়েছিলাম, বেশ ভালো লাগছিল অনেক দিন পর একটা সুন্দর মেলায় আসতে পেরে। শীতের শেষে এই মেলায় অনুষ্ঠিত হয়েছিল, তাই ছুটে আসতে পেরেছিলাম আমাদের সেই উত্তর 24 পরগনা জেলা থেকে। সারা বাংলার মানুষই এখানে এসে থাকেন। ত্রিবেণী একটি অতি বিখ্যাত স্থান, তাই আপনারাও সময় সুযোগ করে ত্রিবেণী আসতেই পারেন এবং এখানকার বিভিন্ন মন্দির মসজিদগুলো ঘুরে দেখতে পারেন। যে আশ্রমে এই মেলার কিছুটা আয়োজন রয়েছে, সেই আশ্রমে আজকে আপনাদের নিয়ে যাব, গিরিধারী আশ্রম। এই আশ্রমে একই সাথে আমরা ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এবং মা কালীর দর্শন পাব। খুব সুন্দর এই আশ্রম চত্বর। গত বছরও এসেছিলাম। প্রচুর মানুষের ভিড় হয়, আনন্দ উৎসবে মানুষ মেতে উঠেছেন এখানে। আর এই আশ্রমের ঘাট থেকে অনেকে স্নান করছেন গঙ্গায়। আর পুলিশের সশস্ত্র পাহারাও রয়েছে, যাতে কোনো রকম অশান্তির বাতাবরণ তৈরি না হয়। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এবং মা কালীর দর্শন একই সাথে এই মন্দিরে পাওয়া গেল। প্রচুর মানুষের ভিড় এই মেলা উপলক্ষে মন্দির চত্বরে লক্ষ্য করবেন। আপনারাও ত্রিবেণী আসলে এই গিরিধারী আশ্রম অবশ্যই ঘুরে দেখুন। গিরি আশ্রম খুব সুন্দর আশ্রম। একই সাথে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এবং মা কালী চারজনেরই দেখা পায় আশ্রমের চত্বরটা। অভয়ানন্দের আশ্রম এখানে দেখতে পাওয়া যাবে বাবা বিশ্বনাথকে। শ্বেত শিবলিঙ্গ এখানে রয়েছে। এই আবহে এখানে পবিত্র স্নানও লোকে করে থাকেন গঙ্গায়। প্রচুর মানুষের ভিড় হয়। গঙ্গার ওই পারেও কল্যাণীর মাঝের চরেও এই মেলার আয়োজন হয়। অন্যবার সেদিকে যাই, এইবার ত্রিবেণীর দিকে এসেছি। আশা করি আপনাদের ভালো লাগছে, আপনারাও আসতে পারেন। তবে মেলা এই 14 তারিখই শেষ হয়ে যাবে। সাধু সন্ন্যাসীরা ফিরে যাবেন নিজের নিজের আশ্রমে, কিন্তু মেলার অন্য অংশগুলোর থেকে যাবে, আপনারা ঘুরে যেতেই পারেন। আর ত্রিবেণীর এই অঞ্চলে অনেক মন্দিরও দেখতে পারবেন। এরপরে সোজা চলে আসুন ত্রিবেণী, যেখানে শ্মশান রয়েছে, অতি বিখ্যাত শ্মশান। যেমন এলাহাবাদের রয়েছে মণিকর্ণিকা শ্মশান, সেই রকমই এই ত্রিবেণী শ্মশানও খুবই বিখ্যাত, সেই দিকেও আপনাদের নিয়ে যাব। তার আগে যমুনা নদী পার করে ব্রিজ টপকে চলে আসলাম ত্রিবেণীর দিকে। আমরা এখন চলে এসেছি ত্রিবেণী শ্মশান ঘাটের কাছে, যেখানে সরস্বতী নদী, যমুনা নদী গঙ্গার সাথে মিলেছে। এই পবিত্র শ্মশানে দূর দূরান্তের মানুষজন নিজের প্রিয়জনের পরলৌকিক কাজকর্ম সম্পন্ন করাতে এখানে নিয়ে আসেন।
চলুন ঘুরিয়ে দেখাই সেই ঘাটের কিছু অংশ। ঘাট ওই যে ওই পাড়ের পূজার ওই পাড়েও চেঁচামেচি। এই মাঝের চর এটা আদি ঘাট, ত্রিবেণী সঙ্গমের আদি ঘাট এটা। দূরে ঈশ্বর গুপ্ত সিং। এই জায়গাটা অনেকটা এগিয়ে গেছে মনে হচ্ছে। প্রতিগৃহের মঙ্গল কামনায় অনুষ্ঠিত হচ্ছে দীপদান মহোৎসব। এই দীপদান মহোৎসবে আজকে আছে এলাকার সমস্ত সহযোগিতায় বাঁশবেড়িয়া পৌরসভা। একটি বিশেষ ঘোষণা, বাঁশবেড়িয়া পৌরাঞ্চলের অন্তর্গত ত্রিবেণী তীর্থে চলছে কুম্ভ মেলা 2026। মহাতীর্থ ত্রিবেণী সঙ্গমের সঙ্গম ঘাটে কুম্ভ মেলা উপলক্ষে আজ ঠিক সন্ধ্যে 7:00 ত্রিবেণীবাসীর চাহিদাকে মান্যতা দিয়ে পৌরাঞ্চলের প্রতিগৃহের মঙ্গল কামনায় অনুষ্ঠিত হচ্ছে দীপদান মহোৎসব। এই দীপদান মহোৎসবে এলাকার ওই কথাই ছিল শ্মশান ঘাট, ওই দিকটা শ্মশান ঘাট। জয় শ্রীকৃষ্ণ। ত্রিবেণীর এই শ্মশানঘাট চত্বরে আসলে অবশ্যই বেণী মাধব তলাও ঘুরে দেখবেন। অপূর্ব সুন্দর শিব মন্দির রয়েছে, মোট 6টি শিব মন্দির, তবে মাঝের শিব মন্দিরের নামই বেণী মাধব। খুব সুন্দর শিব মূর্তিটি, অবশ্যই দর্শন করে যাবেন, পুজোও দিয়ে যেতে পারেন। তারপরেও আরও 2টি শিব মন্দির দেখতে পারবেন, যেখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রারও দর্শন পাবেন। ডুগডুগি ত্রিবেণী মাধবতলা। অনেক দিন ধরে ভিডিও দেখছিলাম এই কালীবাড়ির, আজ আসতে পেরেছি। আপনারাও আসতে পারেন। ত্রিবেণী আসলে অতি অবশ্যই এই রঘু ডাকাতের কালীবাড়িও ঘুরে দেখবেন। স্টেশন থেকে খুব একটা দূরে না, আপনি টোটো করে চলে আসতে পারেন। আর নিজস্ব যানবাহন থাকলে আপনি লেভেল ক্রসিং ক্রস করে আসাম যে রোড রয়েছে তার পাশেই এই কালীবাড়ি। গুগল ম্যাপও আপনি ইউজ করতে পারেন। আশা করি আমার এই ভিডিও সকলের ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনাদের মতামত জানাবেন। আপনারাও আসতে পারেন, ত্রিবেণী ঘুরে দেখতে পারেন। বাঁশবেড়িয়াতে হংসেশ্বরী মায়ের মন্দিরও যেতে পারেন, সেদিকে তো অনেকবার গেছি, আজও ইচ্ছা ছিল, কিন্তু সময়ের অভাবে হংসেশ্বরী মন্দিরের দিকে আর যেতে পারলাম না। আবার একদিন আসবো, আবার ঘুরে দেখাবো এই ত্রিবেণী অঞ্চল।
আর জাফর আলী খাঁর যে দরগা আছে সেখানে রেল স্টেশন পার হয়ে ওই রাস্তা দিয়ে সোজা চলে আসলাম এইখানটা। এটা হচ্ছে রঘু ডাকাতের কালীবাড়ি, ত্রিবেণী মগরা রোড। সপ্তগ্রাম সুপ্রাচীন ডাকাত বাড়ি, বাঁশবেড়িয়া, হুগলি। এই রাস্তাটা মগরার দিকে চলে যাচ্ছে। এটা কালীবাড়ি, রঘু ডাকাতের কালীবাড়ি। সুন্দর একটা নকশা রয়েছে এখানে। এবার আপনাদের শোনাই এই ডাকাত কালীবাড়ির এক ইতিহাস। শোনা যায় রঘু ডাকাত এবং তার দাদা বিধু ডাকাত স্বপ্নাদেশ পাওয়ার পরই এই মন্দির নির্মাণ করেছিলেন। সেই সময় এই অঞ্চল ছিল জঙ্গলে পরিপূর্ণ। দিনের বেলাতেও মানুষ এখানে আসতে ভয় পেত, পাছে ডাকাতরা তাদের ধরে নরবলি দিয়ে দেয়। এই ডাকাত কালীবাড়িতে একসময় নরবলি প্রথাও চালু ছিল। কোনো জাহাজ এখানে প্রবেশ করত ত্রিবেণী অঞ্চলে, তখন সে জাহাজ তারা লুট করতেন এবং তাদের সেই উদ্দেশ্য সাধিত হলে তারা নরবলিও দিতেন। শোনা যায় একসময় হালি শহরের সাধক রামপ্রসাদ এই পথ দিয়ে যখন বাড়ি ফিরছিলেন, রঘু ডাকাতের দলবল তাকে ধরে নেয় এবং মায়ের সামনে বলি দেওয়ার জন্য প্রস্তুত হয়। কিন্তু সাধক রামপ্রসাদ তার শেষ ইচ্ছায় মাকে একটি শ্যামা সঙ্গীত পরিবেশন করেন, যা শুনে ডাকাতরা অভিভূত হয় এবং তারা সাধক রামপ্রসাদের পরিবর্তে সেখানে মা কালীর রূপ দেখতে পান। তারপর থেকেই নাকি এখানে নরবলি প্রথা বন্ধ হয়ে যায়। এখানে লক্ষ্য করবেন মায়ের হাতে রয়েছে তলোয়ার এবং আরেক হাতে রয়েছে নরমুণ্ডি। এখানে মায়ের হাতে কোনো খড়গ নেই। রঘু ডাকাতের কালীবাড়ি, তাই মায়ের হাতে এখানে তলোয়ার রয়েছে। মায়ের অপরূপ রূপ সকলকে মুগ্ধ করবে, ঠিক সিংহ ডাকাত কালীবাড়ির মতো এখানকার মায়ের মূর্তি এবং মায়ের মন্দির। জয় মা কালী, সকলকে ভালো রেখো। শতাব্দী প্রাচীন এই ডাকাত কালীবাড়িতে মায়ের অপরূপ রূপ দেখে সকলের মন ভরে যাবে। ভালো রাখবে। বহু পুরনো মায়ের মন্দির, সেটাকে সংস্কার করা হয়েছে কিছুটা। ডাকাত কালী মন্দির অনেকটা জায়গা জুড়ে অবস্থিত এই কালী মন্দির। রঘু ডাকাতের কালী মন্দির হিসাবে বিখ্যাত। মায়ের মন্দিরকে প্রদক্ষিণ করতে পারেন, সে ব্যবস্থাও রয়েছে। ত্রিবেণী থেকে আপনি অটো করে এখানে আসতে পারেন। ত্রিবেণী মগরা রোডে অবস্থিত এই ডাকাত কালীবাড়ি। অন্নপূর্ণা ভবন, বলি মঞ্চ, অনেক পুরনো একটা গাছ, তুলসী মঞ্চ, সমস্তটাই রয়েছে এখানে। এখানে অনেক শিব ঠাকুর রয়েছে। আর এখানে মায়ের পুকুর। মন্দিরের পাশ দিয়েই রয়েছে আসাম রোড। আর মন্দিরের এই অঞ্চল একসময় জঙ্গলাকীর্ণ ছিল, এখন অনেকটাই পরিষ্কার এবং লোকবসতি লক্ষ্য করা যায়। সাধু মায়ের আসন, খুব সুন্দর। স্থানীয় লোকজনের মুখে শুনলাম এই মন্দির অনেকবারই ধ্বংস হয়েছে এবং নতুনভাবে তৈরি করা হয়েছে। 1998 সালে ভয়ঙ্কর ডাকাতির পর মূল মায়ের যে মাটির মূর্তি ছিল তা ধ্বংসপ্রাপ্ত হয়। তা ধুয়ে এই পুকুরের জলেই মিশিয়ে দেওয়া হয়। সেই কাঠামোতেই বর্তমানে এই পাথরের মূর্তি তৈরি হয়েছে। আর মূল যে মূর্তি ছিল আগে, সেটি উচ্চতায় আরও বড় ছিল। তার গায়ে অনেক দামি দামি বস্ত্র অলংকার ছিল। ডাকাতেরা তা লুট করে নিয়ে যায় আর তৈরি হয় এই নতুন মায়ের মূর্তি। মায়ের মূল মন্দিরের পাশে আরও বড়ভাবে মন্দির চত্বর এবং চাতাল তৈরি হচ্ছে, ফলে আরও বেশি পরিমাণে ভক্তরা অমাবস্যা এবং বিশেষ বিশেষ পুজোর দিন এখানে পুজো দিতে পারবে নির্ঝঞ্ঝাটভাবে।
ত্রিবেণী কুম্ভ মেলা আপনাদের ঘুরিয়ে দেখালাম, ত্রিবেণী শ্মশান ঘাটের বেণী মাধবতলাও ঘুরিয়ে দেখালাম শতাব্দী প্রাচীন রঘু ডাকাতের কালীবাড়ি। এইবার বাড়ির পথে ফিরব। অনেকটা সময় কাটালাম, বেশ ভালো লাগলো। পরন্ত শীতের দিনে ঘুরে দেখাতে পেরে আমারও খুব ভালো লাগলো। আর আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনাদের মতামত জানাবেন এবং অতি অবশ্যই সময় সুযোগ পেলে এই ঐতিহাসিক স্থান ত্রিবেণী ঘুরে দেখবেন। খুবই কুম্ভ মেলায় এসে বেশ ভালো লাগলো। কোনোদিনই এলাহাবাদ যেতে পারিনি বা গঙ্গাসাগরের মেলাতেও যেতে পারিনি, কিন্তু এই বঙ্গ ত্রিবেণীর কুম্ভ মেলা ঘুরে ভালোই লাগলো। আজকের মতো ত্রিবেণী থেকে বিদায় নিলাম। অনেক দূর ফিরতে হবে, গাড়ি করে ফিরবো কল্যাণী, তারপর সেখানে ট্রেনে করে বাড়ি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের সাথে আবার দেখা হবে অন্য কোনো ভিডিও।